গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। নমস্কার, আমি ঘাটাল থেকে তোমাদের সবার প্রিয় হাসি খুশি মিঠুদি। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার সকল গুরুর পায়ে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ গুরু পূর্ণিমা তিথিতে আমার পাশে কমলদার বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছিল। তো দেখো, আমরা সবাই মিলে সকাল সকাল সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠিক করে রেখেছি। তো ঠাকুরমশাই মানে দীপা এখনও এসে পৌঁছায়নি। তো দীপা এলো 3টের সময়। হ্যাঁ, এসেই ঠাকুর এবং ঘর সুন্দর করে সাজিয়ে পুজো শুরু করে দিয়েছে। আর এই দিকে আমি, রুনা, কমলদা, ববি, বাবু সবাই মিলে পুজো দেখতে বসে পড়েছি। আর রুনার বাড়িতে টবে পদ্ম ফুটেছিল। তো দেখো, শ্বেত পদ্ম এবং গোলাপি রঙের পদ্ম দুটোই ফুটেছিল। তো এখন নারায়ণের মাথায় দেওয়ার জন্যে দীপা শ্বেত পদ্মটাকে ফুটিয়ে এই যে দেখো নারায়ণকে নিবেদন করলো। কি সুন্দর লাগছিল। আর এই দিকে দেখো, ক্যামেরাম্যানের অভাব নেই। যে কোনো একটা ওকেশান হলেই এখন আমরা ছবি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ি। এবার দেখো, যে নারায়ণ শিলা ঠাকুরমশাই নিয়ে এসেছিলেন সেই শিলাটা তোমাদেরকে দর্শন করালাম। তো নারায়ণ শিলা দর্শন করিয়ে চলো এবার নারায়ণের জন্য কি আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, 5 ভাজা সহযোগে একটু লুচি করা হয়েছিল, সুজি করা হয়েছিল, মিষ্টান্ন সহকারে বেশ কয়েক রকমের ফল কেটে দেওয়া হয়েছিল। আর যেটা না হলে নারায়ণ পুজো হয় না, সেই নারায়ণের সিন্নি। হ্যাঁ, নারায়ণের সিন্নিও হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কমলদার বাড়িতে নারায়ণ পুজো উপলক্ষে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব বলে বসে রয়েছি। তো পুজোর একটা একটা করে পাঠ শেষ হলে সব শেষে পুষ্পাঞ্জলি হবে। তো দেখো, পুজো চলতে চলতে তিতিন এসে পুজোতে যোগ দিল। এইবারে তোমাদের সামনে নারায়ণের একটা সুন্দর দৃশ্য তুলে ধরব। সত্যি বলছি, তোমরাও মোহিত হয়ে পড়বে। ঠাকুরমশার এই যে পদ্মটা ফোটাচ্ছে না, গোলাপি রঙের পদ্মটা, এটাই সত্যনারায়ণের মাথায় চাপানো হবে। এই যে দেখো, আর নারায়ণ কি সুন্দর করে ফুলটা দিল দেখো। কি অপূর্ব দৃশ্য, তাই না? তো চলো এবারে হোমটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আরতির ভিডিওটা আমার করে ওঠা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এতক্ষণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবশেষে সত্যনারায়ণের প্রায় প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।